নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমার ছোট্ট দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকের একটা নতুন রেসিপি বানাবো। তার রেসিপিটা আমার ভিডিওতে এখনো দেওয়া হয়নি, আমি দেবো প্রথম। আজকে আমি ময়দা দিয়ে আর সুজি দিয়ে সীতাভোগ বানাবো। এই দেখুন ময়দা, আর এখানে সুজি নিয়েছি, এক প্যাকেট সুজি নিয়েছি, আর এখানে ময়দা নিয়েছি। সুজি আর ময়দা দিয়ে আমি সীতাভোগটা বানাবো। তো বন্ধুরা, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বন্ধুরা, আমি কিভাবে সীতাভোগটা ময়দা দিয়ে সুজি দিয়ে বানাই আমার সাথে থাকুন, দেখতে থাকুন। কিন্তু সীতাভোগটা বানাবো আমি একদম ঘরোয়া। এই দেখুন, এই ময়দাটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি, আর সুজিটাও আমি ঢেলে নেব। সুজিটা কেটে নিয়েছি, ঢেলে নিচ্ছি। সুজি আর ময়দা আমি মিশিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানিয়ে নেব। চেষ্টা করব দোকানের মতন বানানো। আমি এইভাবে নরম করে মেখেছি। এই দেখুন, এটা কিন্তু শক্ত হয়ে যাবে এরকম করে মাখতে মাখতে। আমি তো ছানার কিছু খাই না, তারপরে মিষ্টিও তো খাই না, তার জন্য আমার তো আর এই সমস্ত জিনিস খেতে ইচ্ছা করলেও খেতে পারি না। তা আজকে আমি ভাবলাম আমি ময়দা দিয়ে আর সুজি দিয়ে সীতাভোগ বানাবো, দেখি হয় কি। তা আপনাদের সঙ্গে ওর জন্য আমি শেয়ার করছি, দেখি প্রথম বানাচ্ছি কিরকম হয় দেখি। এতটা নরম করেছি আমি। সীতাভোগ বানাবার জন্য আমার কাছে তো কিছু সরঞ্জাম নেই, তা আমি এটা দিয়ে বানাবো। এই দেখুন, আমি এটা দিয়ে বানাবো। সবাই কত কি করে, এই দোকানের জিনিস দিয়ে এটা ওটা দিয়ে বানায়, আমি তো আর সেটা দিয়ে বানাচ্ছি না। আমি শুধু ময়দা আর সুজি দিয়ে সীতাভোগ, দেখি কেমন খেতে হয়। আমার ডোটা তৈরি হয়ে গেছে। দেখুন, এইভাবে আমি মাখিয়েছি। গ্যাসটা আমি জ্বেলে দেব। কড়ার মধ্যে তেল দিয়ে দেব। গ্যাসটা আমি একদম লোতে রাখবো, আস্তে আস্তে হবে। একটু জোরে দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। আমি প্রথম বানাচ্ছি সীতাভোগ। আমার খেতে ইচ্ছা করলেও কিন্তু আমি দেখি খেতে পারি না, তার কারণ আমি মিষ্টির দোকানে বলছি জল পর্যন্ত খাই না। আমি তো কিছু খাই না দুধে, তার জন্য আমি কিছু খেতেই পারি না। আমি নিজে নিজে বানাই, নিজে নিজে খাও। তেলটা গরম হয়নি, আমি আস্তে করে দিলাম, আস্তে আস্তে গরম হোক। কড়ার মধ্যে জল ছিল, ওই জন্য আওয়াজ হচ্ছে তেলটা দেওয়ার পরে। আমি তো এই প্রথম করছি, সেই জন্য আগে একটু ট্রাই করে দেখে নিলে ভালো হতো। আমি একটা প্রথম থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখি হয় কি। এবার এইভাবে করে কড়ার মধ্যে যা ছেঁকা থাকছিলাম, জোড়ো হয়ে গেছে।
লাল হয়ে যাচ্ছে। টমেটো উল্টাতে হবে। প্রথমে এরকম হয়েছে, আগে একটু ট্রাই করে দিলে ভালো হতো, আমি প্রথমেই করছি তো। এরকম হচ্ছে, ভালো হচ্ছে না। মচমচে হচ্ছে কিন্তু আমি এবার ছাড়িয়ে নেবো এরকম। রসে দিলে সব ছেড়ে অল্প অল্প করেই ভাজবো। এইগুলো এরকম ডালা হয়ে যাচ্ছে, দেখলে কি হবে, এই যে জড়িয়ে যাচ্ছে, কিন্তু এগুলো চিনির রসে দিলে খুব সুন্দর হয়ে যাবে। মচমচে হয়েছে, দেখো হাওয়াই হচ্ছে ছটফট করে। থালা পুরো ফাঁকা, সবকটাই করে দিই, অনেকটাই হয়েছে দেখুন। এবার এর মধ্যে আমি ঢেলে নেবো এটা। কড়াইটা বসিয়ে দেবো চিনি রস করার জন্য। ভালো মচমচে হয়েছে, আওয়াজ দেখুন। কি গরম, আমি 400 চিনি নিয়েছি, দিয়ে দিলাম। এখানে আমার এতটা হয়েছে, এক থালা হয়েছে। এগুলো কিন্তু রসে দিলে পুরো সব ছেড়ে যাবে। এগুলো এখন এরকম দেখতে লাগছে। যত ঠান্ডা হচ্ছে তত মচমচে হয়ে যাচ্ছে। চিনি রসটা ভালো করে ফুটিয়ে নেব। আমি আমার নিজের যেটা মনে হয় আমি সেটাই বানাই, আমি কিছু নিজের করে বানাই না। খেতে ইচ্ছা করছে ওটা বানিয়ে নিই, আমার বন্ধুদের সাথে শেয়ার করি। দেখুন কত সুন্দর হয়েছে। প্রথমে যেটা করেছিল ওটা লাল হয়ে গেছে, দেখুন। বাকিগুলো সব সাদা সাদা হয়েছে। আর এইগুলো যখন চিনি রসে দেবো সব ছেড়ে যাবে। চিনি রসটা ফুটে দিলে নামিয়ে নেব, দিয়ে রেখে দেবো। এতে একটু এলাচ দিলে খেতে ভালো হয়, কিন্তু না আমার কাছে এলাচ নেই, এর জন্য আমি শুধু চিনি রসই দেবো। খেতে ইচ্ছা করছে, দোকান থেকে কিনে খেতে পারবো না, তাহলে কি আমার খাওয়া হবে না? আমি দেখি একটু ট্রাই করে ময়দা দিয়ে আর সুজি দিয়ে সেটাও পারি।
যেরকমই মানে হোক না কেন খেতে টেস্টি হবে। আর সুজি আছে তো, সুজি থাকলে খেতে ভালো হবে। চিনির রসটা এই যে যদি ময়লা থাকে এর জন্য নাকি পাউডার দুধ দিলে চিনির রসটা পরিষ্কার দেবে। যেহেতু আমি দুধ খাই না ওই জন্য চিনির রসে নোংরা থাকলেও আমিই খাবো। দুধ দিলে একটু ভালো হয়, ওটা ময়লাটা বেরিয়ে যায়। ওদের কোনো প্রবলেম নেই, কিন্তু আমি খেতে পারবো না, ওই জন্য আমি পাউডার দুধটা দিচ্ছি না। এমনি জলটা ফুটিয়ে গেলে আমি সীতাভোগগুলো দিয়ে দেবো। আজকে থেকে রান্নাঘরে দেখলাম মিস্ত্রি আসছে না, কি করব? রান্নাঘরে আমি আজকে থেকে মিষ্টি রেসিপি নিয়ে শুরু করি। তার জন্য আমি সীতাভোগ নিয়ে শুরু করলাম। মিস্ত্রি আসছে না, দেশে গেছে, কবে আসবে জানি না, কি করবো? আমি আর কতদিন বাইরে ঘরে রান্না করবো, ভালো লাগছে না, ওই জন্য আবার তুলে নিলাম, নিয়ে এখানেই করছি। ফুটছে, এই রসটা একটু বেশি করে করতে হবে, কেন অনেকটাই তো ময়দা সুজি, এবার ওর মধ্যে তো টানার ব্যাপার আছে না, তারপর তো নরম হবে, ওই জন্য অনেকটাই জল দিয়েছে। যাই বলো, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার এইগুলো যখন চিনি রসে পড়বে প্রত্যেকটা একটা ছেড়ে যাবে। এখন এইভাবে থাক, ছেড়ে গেলে খেতে খুব সুন্দর হবে। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করবেন, খেতে কিন্তু খুব সুন্দর। যারা দুধ খান তারা অবশ্যই এইভাবে করে খাবেন, কারণ আমি যেহেতু দুধ খাই না তার জন্য এইভাবে বানিয়েছি। আপনারাও যারা দুধ খাননি তারা এইভাবেই বানাবেন। সীতাভোগটা অ্যাকচুয়ালি বলে দুধের হয় না, কিন্তু আমি তো দেখেছি মিষ্টি দোকানে ছানাই হয়, বলে ছানার হয় না। হয়তো আমাকে খাওয়াবে বলে এরকম ভুলভাল বলে, কিন্তু ছানার দিয়েই সীতাভোগ হয়। চিনির রসটা ফুটছে, আর একটু ফুটে গেলে গ্যাসটা অফ করে দিয়ে দেবো। সময় হয়ে ওঠে না আপনাদেরকে রোজ রোজ যে ভিডিওটা দেবো, আমার সময় হয়ে ওঠে না। তার কারণ আপনারা তো সম্পূর্ণ সবটাই জানেন, আমি একা হয়ে গেছি। দাদা এখন তো সেরকম কিছু করতে পারে না। আমি ফল এনে দিলে দাদা বসে বসে বিক্রি করে, বাকি দাদা কিছু করতে পারে না। সেই জন্য আমাকে বেশি চাপ পড়ে গেছে, আমায় সব দিকে সামলাতে হয়। আর বাবা তো নেই, আপনারা তো জানেন, বাবা তো আমাকে ছেড়ে চলে গেছে। আর কি বলবো, আমার কপালটাই খারাপ। যার ভরসা আমি ভেবেছিলাম যে বাবা তো সামলে নেবে সব কিছু, আমি বাকিটা বাইরেটা সামলে নেবো, কিন্তু তাই বাবা তো আমাদের ছেড়ে চলে গেল। এবার আমার উপরে খুব প্রেশার পড়ে গেছে। আমি কি করবো, ঘরে সামলাবো না, ফল আনতে যাবো না, দোকানদারি করবো না, মেয়ের স্কুল আছে, কত কি একাই করতে হয়। আমি নিজে পেরে উঠি না, ওর জন্য আমি রোজ রোজ ভিডিও দিতে পারি না আপনাদেরকে। চিনির রসটা হয়ে গেছে, আমি এতটাই রাখবো, কেন অনেকটাই তো, এ তো আমার দিলে আমার খেতে ভালো লাগবে। আর একটু হবে, একটু সামান্য হবে। হাতের মধ্যে ছেঁকা খেলাম, হাতটা পুরো পুড়ে কতটা লাল হয়ে গেছে, ছেঁকা খেলাম। লাস্টে তো কড়াটা চেঞ্জ করে ওই ননস্টিকের কড়াতে করলাম। খেতে তো অনেক কিছু ইচ্ছা করে যে ঘরে বানাই, বন্ধুদের সঙ্গে শেয়ার করি, সময়ের অভাবে করতে পারি না। আর দাদার শরীর খারাপ, সেই জন্য আবার যাই জিনিস করতে যাই সবটাই তো পয়সার দরকার। পয়সা সেরকম ভাবে আর মেনটেন করতে পারি না, তার জন্য ভিডিও আপনাদেরকে ভালো মন্দ কিছু দেখাতে পারি না। যখন যেটা হয় তখন সেটা আপনারা আমাকে দেখেন, ভালো লাগে, আমাকে অনেকে কমেন্ট করে, সেটাও ভালো লাগে। কিন্তু আমার পরিস্থিতি খুব খারাপ, আপনাদেরকে ভালো মন্দ কিছু করে দেখাতে পারি না। তবে আপনাদেরকে দেখাবো, আপনারা যদি আমাদের এইভাবে সাথে থাকেন।
আপনাদের জন্য যদি আমি এইভাবে আগিয়ে যেতে পারি, অবশ্যই আপনাদের ভিডিও ভালো ভালো এনে দেখাবো। সবটাই আপনাদের জন্য। আপনারা যদি আমাকে সাপোর্ট করে, আমার সঙ্গে থাকেন, আমার ভিডিও যদি শেয়ার করেন, অবশ্যই আমি পারবো আপনাদের সঙ্গে রেগুলার আসবো। আপনারা আমার ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করুন। যাই হোক, রসটা হয়ে গেছে, আমি এবার দিয়ে দেব। গ্যাসটা নিভিয়ে দিলাম। আমি এবার এগুলো দিয়ে দেবো। সীতাভোগ সবগুলো দিয়ে দিলাম। এবার রসগুলো এর মধ্যে টেনে নেবে। দোকানের মতন তো পারবো না, ময়দা দিয়ে আর সুজি দিয়ে দোকানের মতন কি আর সীতাভোগ বানাতে পারা যায়? দোকানের জিনিস দোকানের মতনই হবে। তবে আমি তো কোনোদিন বানাই না, আর আমি কারোর দিকেও ভিডিও করি না। নিজের যেটা মনে হয় আমি সেটাই করি। তো বন্ধুরা, আমি এইভাবে বানালাম, আপনারাও বাড়িতে বানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। আর আমি এটা কিভাবে আবার চিনি রস থেকে তুলে খাবো, তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো। তা বন্ধুরা, আজকের মতো পর্বটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তীকালে। এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। নমস্কার বন্ধুরা। কালকের তো চিনি রসের মধ্যে সীতাভোগটা ভিজিয়ে রেখেছিলাম। আজকে সকালে ঘুম থেকে উঠেছি, সবার আগে সীতাভোগটাই দেখতে এসেছি কিরকম হয়েছে দেখবো, আপনাদের সাথে নিয়ে আছে। বন্ধুরা দেখি, চিনি রস আর নেই, চিনি রস পুরো সব টেনে নিয়েছে। এই দেখুন, পুরো টেনে নিয়েছে। এখন একটু একটু ডালা ডালা হয়ে আছে। এইভাবে আমি এবার একটু সাজিয়ে নেব। চিনি রসটা একটু হলে ভালো হতো, পুরো ঝরঝরে হয়ে গেছে। এই দেখুন, আমি চামচে করে একটু নিয়ে সাজিয়ে নেব। আমার কাছে নিকুতি মিষ্টিটা নেই, নিকুতি মিষ্টি, তার জন্য আমি নেব চেরি। চেরি দিয়ে আমি সাজাবো। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন ঝরঝরে হয়েছে। বাহ, বাড়িতেই সুন্দর হয়েছে, সুন্দর। প্রথমবারেই যে এত ভালো হবে আমরা ভাবতে পারি না। এই আমি চেরি দিয়ে সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে সাজিয়ে নিয়েছি, দেখতে একটু সুন্দর লাগবে বলে। আপনারাও বাড়িতে এইভাবেই বানাবেন। খুব খারাপ হয়নি, ভালোই হয়েছে। এই দেখুন, বেশ ঝরঝরেই হয়েছে। এই দেখুন, এই দেখুন, চিনি রসটা পুরোটা টেনে নিয়েছে। খেতে খুব ভালোই হবে। আমি এটা চাপা দিয়ে দিলাম। আপনারাও বাড়িতে এইভাবেই বানাবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীকালে। এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। নমস্কার। আর প্লিজ 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 আমার ভিডিওটা খুব বেশি করে শেয়ার করুন, কারণ আমি এইটার খুব আশা নিয়ে আছি। আপনাদের জন্যই আমি এত দূর আগিয়েছি। আপনারা আমাদের পাশে থাকুন, এইভাবে আমি অনেকটা এগিয়ে যাব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।